কারণ তখন আমার দুর্বলতা যদি কেউ জানতো তাহলে আমাকে হামলা না করে তার উপর হামলা করত। কারণ আমার তো আর শত্রুর অভাব নেই। লাইফে ফার্স্ট কাউকে প্রপোজ করব, তাই মধ্যে একটা উত্তেজনা কাজ করছে। এটাকে লজ্জাও বলা যায়। নতুন করে নিজেকে সাজিয়ে নিলাম, আয়নাতে দেখে নিলাম সব ঠিক আছে কিনা। কলেজে আসার সময় ফুল আর কিছু চকলেট নিয়ে নিলাম। কলেজে বসে আছি, কিন্তু ম্যাডামের কোনো দেখা নেই। কালকে কেনা আংটিটা দেখতে লাগলাম, যেটা মাইশাকে দিব বলে কিনেছি, কিন্তু সে কই, কোথায় আছে সে? আশিক ও রিমন চলে এসেছে। কিরে, আজ কি কোনো বিশেষ দিন নাকি যে নায়ক সেজে এসেছিস? হুম, অনেক গুরুত্বপূর্ণ দিন। মনে হয় এখন আসেনি, তাই না? আমি একটু আশিকের দিকে তাকালাম। আমি তোকে যে ছোট্ট থেকে চিনি, তাই আমার থেকে কিছু লুকানো এত সহজ নয়। উত্তরে আমি শুধু হাসলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পরে মাইশা আসলো। কিন্তু এটা কি দেখছি আমি? মনে হচ্ছে কলিজাটা কেউ কেটে নিয়ে যাচ্ছে, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে এটা দেখে। এটা কি কোনো স্বপ্ন নাকি বাস্তব? আল্লাহ, এটা যেন কোনো স্বপ্নই হয় প্লিজ। মাইশার এমন অবস্থা দেখে আকাশের শরীর অবশ হয়ে আসছে। সে না চাইতেই আশিকের গায়ে ঢলে পড়ল। অনেক কষ্ট হচ্ছে তার প্রিয়জনকে এমন অবস্থায় দেখে। কারণ মাইশা অন্য কারোর বাইকের পেছনে বসে আছে আর তার সাথে হেসে হেসে কথা বলছে। এসব আকাশের বুকে তীরের মতো লাগছে। আকাশকে ঢলে পড়তে দেখে আশিক ভালো করে ধরে নেয়। আশিকেরও আজ জানা নেই কি বলে সান্ত্বনা দিবে আকাশকে, কারণ সেও আজ অবাক হয়েছে মাইশাকে দেখে। আকাশের চোখে বিন্দু বিন্দু পানি চলে এসেছে। অনেক কষ্ট হচ্ছে তার মাইশাকে এমনভাবে দেখতে। অবশ্য রাগও হচ্ছে, কিন্তু রাগের থেকেও কষ্টের পরিমাণ আসছে বেশি। আকাশ, কি করছিস? তুই না অনেক শক্ত ছেলে, আর কত মেয়ে পাগল তোর জন্য, আর তুই কিনা এভাবে ভেঙে পড়ছিস? আরে এটা নয়তো অন্যটা, আর নিজেকে সামলা। আশিকের কথা আকাশের কানে গেলেও বেন পর্যন্ত পৌঁছাচ্ছে না। একদিকে রাগ, অন্যদিকে ভালোবাসা। হঠাৎ করে আকাশ দাঁড়িয়ে পড়ে। নিজের চোখের পানি মুছে মাইশার জন্য আনা সবকিছু ফেলে দেয় পেছনের ঝোপের মধ্যে, শুধু আংটিটা বাদে। মাইশা বাইক থেকে নেমে চারিদিকে তাকাতে লাগলো। হঠাৎ আকাশের চোখে চোখ পড়ল তার। এটা বুঝতে পেরে আকাশ অন্যদিকে তাকায়। তার পাশে ছেলেটা অনেক সুন্দর, কিন্তু কথা হলো সে একটু চিকন, অপু ভাই টাইপ। মাইশার ছাড়তে ছেলেটা আকাশের দিকে আসছে। এটা দেখে আকাশ নিজেকে সামলিয়ে নিয়ে রিমনকে বলে, সব ঠিক মতো চলছে তো কলেজের? কোনো সমস্যা হলে বলিস। রিমন শুধু আকাশের দিকে তাকিয়ে আছে। মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রিমন এই প্রথম আকাশের চোখে পানি দেখল। হ্যালো আশিক ভাইয়া, রিমন ভাইয়া কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো? দুজন একসাথে বলে। ছেলেটা অন্যদিকে ফিরে দাঁড়িয়ে ফোনে কিছু করছে। ইস, কি ভাব, আবার ছেঁড়া প্যান্ট পরেছে। আছি। আচ্ছা ভাইয়া, আজ কি কোনো বিশেষ দিন? আকাশের দিকে তাকিয়ে বলল মাইশা। এটা শুনে আকাশ আশিকের দিকে তাকায়, কিন্তু কিছু বলার আগেই আশিক বলে দেয়। ছিল, এটা বিশেষ দিন, কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। মাইশা কিছু বুঝতে না পারায় বলে, মানে? না কিছু না, বাদ দাও তো। পেছনের আপু, না মানে ছেলেটাকে। মাইশা আকাশের দিকে তাকায়। সে দেখে আকাশ অন্যদিকে তাকিয়ে আছে, তাই একটু জোরে বলে, ও, ও তো রিয়াদ, আমার হবু জামাই। ছেলেরা কিছু খাচ্ছিল। এটা শুনে সে কাঁদতে শুরু করলো। চোখ বড় বড় করে মাইশার দিকে তাকিয়ে আছে। একবার ফোনের দিকে তাকায়, আরেকবার মাইশার দিকে। আকাশ মাইশার মুখ থেকে এটা শুনে সেখানে এক সেকেন্ডও দাঁড়াতে ইচ্ছা করছে না, কিন্তু যেতেও পারছে না। আশিক আকাশের হাত এঁটে ধরে আছে। মাইশা নাক দিয়ে কিছু শুকছে আকাশের সামনে এসে। মনে হচ্ছে এখানে কিছু জ্বলছে, কিছু একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি। আকাশের যেন এমন কথা সহ্য হচ্ছে না। মনে হচ্ছে সবকিছু ধ্বংস করে ফেলতে। অনেক কষ্টে আকাশ হাতটা ছাড়িয়ে চলে যেতে গেলে হঠাৎ তার হাতে টান অনুভব করে। রাগে আকাশের দুই চোয়াল শক্ত হয়ে আসছে, কিন্তু ভিতরটা যেন তছনছ হয়ে যাচ্ছে। সে রাগী চোখে পেছন ফিরে তাকায়, এবং যেটা দেখে সেটা দেখে তার চোখকেই তার এখন অবিশ্বাস হচ্ছে। মাইশা হাঁটু গেড়ে বসে আছে আকাশের সামনে, হাতে একটা গোলাপ ফুল। জানো, তোমার সম্পর্কে ভেবে আমার রাত পেরিয়ে ভোর হয়।
ভালো লাগে তোমাকে নিয়ে ভাবতে, স্বপ্ন দেখতে। মনে এক অজানা প্রশান্তি অনুভব করতে পারি। জানি না তোমাকে কতটা ভালোবাসি, তবে এটা বলতে পারি, তুমি আমার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জড়িয়ে আসো। তুমি আমার নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জড়িয়ে আসে। যেন মনে হয় তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। আমার সম্পূর্ণ হতে তোমাকে প্রয়োজন। দেবে কি সেই সুযোগ আমাকে, যেটা আমাকে পূর্ণ করতে পারে? দেবে কি সেই সুযোগ আমাকে, যেটা আমাকে পূর্ণ করতে পারে? হবে কি আমার অক্সিজেন? বানাবে তোমার ভবিষ্যৎ বাচ্চার আম্মু? মাইশা এক নিঃশ্বাসে বলে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের চোখে পানি কিন্তু মুখে হাসি। আকাশ হাঁটু গেড়ে বসে পড়ল মাইশার সামনে, बस कर पगली रुलाएगा क्या? বলে জড়িয়ে ধরল। কিছুক্ষণ পরে আকাশ পড়ল। আচ্ছা ওই মালটা কে যে তোমার সাথে ছিল? পাশে কম দামি অপু ভাইয়ের দিকে তাকিয়ে, ও তো ফোনে ব্যস্ত। আরে বাবু, কি বলছো এসব? আরে শোনো, আমার কথাটা তো শোন। এই যা, ফোন কেটে দিল। ওটা তো আমার মামাতো ভাই। তবে এটা কি তুমি ঠিক করেছ? আমার জন্য আনা জিনিসগুলো তুমি ওখানে ফেলে দিলে। এ কথা বলবা না তুমি, বললে কিন্তু এবার তোমার মাথা ফাটাবো। সে যাই বলো না কেন, আজকে তোমার চেহারা দেখতে যা হয়েছিল না, কি বলবো। হঠাৎ খুব খুব কাশির আওয়াজ এলো। আরে ভাই, এখানে আমরাও কিন্তু আছি, আর সবাই দেখছে। আশিকা রিমন বলে ওঠে। এটা শুনে দুজন দুজনকে ছেড়ে দিল। এলাকার নেতা জয় একটা কাজে কলেজে এসেছে। গাড়িটা পার্ক করে সে প্রিন্সিপালের রুমে যাচ্ছে। হাতে একটা ফাইল আছে। মাইশা আকাশের মাইশা, আকাশ, আশিকা, রিমন এক জায়গায় দাঁড়িয়ে কথা বলছিল। হঠাৎ পেছন থেকে আওয়াজ আসে। মাইশা, পেটনি, তুই এটা কি করলি? তোর জন্য আশু আমাকে ভুল বুঝলো, তোরে আমি খাইছি। চিৎকার করে বলল কম দামি অপু ভাই, মানে মাইশার মামাতো ভাই রিয়াদ। হি হি, কালকে আমাকে দিছিল বাস, আজকে নিচে একটু স্বাদ নে। স্বাদ না, বাড়ির দই তুই। বলে এগিয়ে গেল রিয়াদ। দেখ, আব্বুকে বলে দিব কিন্তু। আর আমার বয়ফ্রেন্ড আছে কিন্তু, তোকে মেরে ভর্তা বানিয়ে দেবে। তাই না? ঠিক আছে, তাও তোকে আমি দেখে নিব। নাও ছুটে শুরু হয়ে গেল। মাইশাকে দৌড়ানি দিচ্ছে। এই মেয়েটাও পারে, এই মেয়ে এমনও হতে পারে জানা ছিল না। আকাশ আশিকের ঘাড়ে হাত রেখে বলে, সে যেমনই হোক, তোকে সামলাতে হবে। আমার পোড়া কপাল। মাইশা দৌড়াচ্ছে আর পেছনে তাকাচ্ছে। হঠাৎ কারোর সাথে ধাক্কা খায় মাইশা। এলাকার নেতা জয় ফোনে কথা বলতে বলতে আসছিল। তখন মাইশা ছুটে গিয়ে ধাক্কা খায়, ফলে তার হাতের ফাইলটা পড়ে যায়। ফাইলের কাগজ চারিদিকে উঠতে থাকে। এটা দেখে জয়ের অনেক রাগ হয় এবং মাইশাকে কিছু বলতে না দিয়ে ঠাস করে একটা চর বসিয়ে দেয়। চর খেয়ে মাইশা চারিদিকে সব কিছু ঘুরছে। বেশ জোরেই মেরেছিল চরটা। যখন জয় আরেকটা চর মারবে ঠিক তখনই কেউ জয়ের হাত ধরে ফেলে। জয় সামনে তাকিয়ে দেখে কেউ একজন তার হাত ধরে রাগে ফুসফুস করছে। আকাশ চোখ দুটি লাল হয়ে আছে, যেন চোখ দিয়ে আগুন বের হচ্ছে। রাগে পুরো শরীর রিরি করছে। আকাশ মাইশাকে পিছাতে বলে হাতের ইশারায় সামনে তাকিয়ে জয়ের বুকে লাথি মেরে দেয়। লাথি খেয়ে একটু দূরে ছিটকিয়ে পড়ে। জয়কে এভাবে মারতে দেখে তার কলেজের অনেক চেলা আছে, তারা আকাশকে মারতে আসে। যে আকাশের সামনে আসছে তার হাত না হলে পা ভাঙছেই। চেলারা মা গো বাঁচাও বলে চিৎকার করেই যাচ্ছে। ক্রমশ আকাশ হিংস্র হয়ে যাচ্ছে। হবেই না বা কেন, তার কলিজায় যে হাত পড়েছে। জয় এখনো মাটিতে পড়ে। তার অনেক রাগ হচ্ছে যে সাধারণ একটা ছেলে এভাবে তাদের পেটাচ্ছে। রাগে মাটিতে চড় মেরে হাঁ হাঁ বলে চিৎকার করে ওঠে। হাতে পাশে পড়ে থাকে স্ট্যাম্প তুলে নেয়। আকাশ সামনে সবাইকে মারতে ব্যস্ত, পেছনে তার খেয়ালই নেই। জয় যখন আকাশকে বাড়ি মারতে যাবে, পেছন থেকে ঠিক তখনই আশিকা রিমন গিয়ে স্ট্যাম্পটা ধরে ফেলে। এক পর্যায়ে জয় রিমনকে একটা লাথি মেরে দেয়, ফলে সে একটু দূরে ছিটকে যায়। এরপরে স্ট্যাম্প দিয়ে আশিককে একটা বাড়ি দেয় মাথায়। আশিক আকাশ বলে চিৎকার দিয়ে ওঠে। আকাশ পেছনে ফিরে দেখে আশিকের মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। এটা দেখে তো আকাশের রাগে ম্যাক্স লেভেল ক্রস করে ফেলে। জয় স্ট্যাম্প নিয়ে ছুটে আসছে আকাশের দিকে। আয় আয়। বলে আকাশ ছুটে গিয়ে জয়ের মুখে একটা ঘুষি মেরে দিল, ফলে স্ট্যাম্পটা জয়ের হাত থেকে পড়ে গেল। আকাশ সেটা ক্যাচ করে নিয়ে নিল। একটা বাড়ি জয়ের পিঠে বাড়ি খেয়ে জয় ছটফট করতে লাগলো। খেলতে খুব ভালো লাগে না,
কিন্তু ভুলে যাস না, তোর থেকে বড় খেলোয়াড় আছে। প্রথমে কি করলি? আমার কলেজের গায়ে হাত দিলি। জয় ডান হাতে একটা বাড়ি দিল। বাড়ি দেওয়ার সাথে সাথে কট করে একটি শব্দ হলো, মনে হয় ভেঙে গেছে। চর মারলি তাকে এই হাত দিয়ে? এটা তো মানলাম, তারপর আমার ভাই আমার বন্ধুদের গায়ে হাত দিলি কুত্তার।